কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। প্রতিটি মানুষকেই মৃত্যুবরণ করতে হবে। সবাই একদিন অন্ধকার কবরে চলে যাবেন। পৃথিবীতে কেউ চিরস্থায়ী থাকার জন্য আসে নাই। সবাই কবর জিন্দিগিতে চলে যাবে। প্রিয় দর্শক, কবরের মধ্যে যখন ফেরেশতারা আপনাকে বসিয়া প্রশ্ন করবে, তিনটি প্রশ্ন করবে: তোমার রবকে, তোমার দিন কি, অথবা ধর্ম কি? এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়া বলবে, এই ব্যক্তিকে কি তুমি চেনো? তখন যদি আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুনিয়াতে থাকতে দরুদ শরীফ বেশি বেশি পরিমাণে পাঠ করে যেতে পারেন, ইনশাআল্লাহ সাথে সাথে আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়া বলবেন, হ্যাঁ, তিনিই তো আমার মায়ার নবী রহমতুল্লিল আলামিন। তার প্রেমে পড়েই তো দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় আমল করেছি। তার ওসিলায় তো আমরা এই পৃথিবীতে, এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে পেরেছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করবেন, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দা অথবা বান্দিটাকে জান্নাতের বিছানা বিছিয়া দাও। যত দূর পর্যন্ত চোখ যায় তত দূর পর্যন্ত কবরটাকে প্রশস্ত করে দাও এবং রেশমি কাপড়যুক্ত তাকে বিছানা দিয়ে দাও। সুঘ্রাণে মুখরিত করে দাও তাকে, সুবহানাল্লাহ। এবং সে জান্নাতে নিয়ামত পাইতেই থাকবে। প্রিয় দর্শক, আপনার কি জানতে ইচ্ছা করে কোন সেই দরুদ, যে দরুদ শরীফ পাঠ করলে কবরের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা মাত্রই চিনতে পারবেন? তাহলে জেনে নিন কোন সেই দরুদ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে মূলত আমি দুইটি পর্বে আলোচনা করব। প্রথম পর্বে আলোচনা করব দরুদ শরীফ পাঠ করার ফজিলত সম্পর্কে। দ্বিতীয় পর্বে আলোচনা করব কোন সেই দরুদ, সেই দরুদ পাঠ করলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবরের মধ্যে দেখিয়া সাথে সাথেই চিনতে পারবেন। সুবহানাল্লাহ। তো চলুন সর্বপ্রথমে আলোচনা করা যাক দরুদ শরীফ পাঠ করার ফজিলত সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ও আমার বান্দারা, তোমরা আমার নবীর প্রতি রহমতের দোয়া করো, কারণ আমি আমার ফেরেশতাদেরকে সাথে লইয়া নবীর প্রতি রহমতের দোয়া করি। সুবহানাল্লাহ। এইখানে একটি বিষয় স্পষ্ট যে সারা পৃথিবীর সমস্ত মুফাসসিরে কিরামগণ একমত যে এইখানে আল্লাহ রাব্বুল আলামিন দরুদ শরীফ পাঠ করার নির্দেশ দিয়েছেন। তাহলে একটি কথা এখান থেকে বোঝা যায় যে আল্লাহ নবীর প্রতি ফেরেশতাদেরকে সাথে নিয়ে দরুদ শরীফ পাঠ করেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা কেন নবীর উম্মত হয়ে আমরা কেন নবীজির প্রতি দরুদ পাঠ করতে পারবো না? আমরা কত ভাগ্যবান তা কি আপনি জানেন? অন্য অন্য নবী রাসূলুল্লাহ কত আফসোস করেছেন, হারে কপাল আমাদের! যদি আল্লাহ আখির নবীর উম্মত বানাতেন তাহলে তো জীবনটা ধন্য হয়ে যাইত। মানুষ প্রশ্ন করে কেন? তখন তারা বলেছিল, আমাদের উম্মতের গুনাহের কারণে আমাদের উম্মতেরা একটি গুনাহের কাজ করলেই নির্দিষ্ট জায়গায় গিয়ে ক্ষমা চাওয়া লাগে, কিন্তু আখির নবীর উম্মতেরা এমন হবে যে তাদের গুনাহ করলে কোনো নির্দিষ্ট জায়গায় যাওয়া লাগবে না, যেখানে বসে ক্ষমা চাইবে সেইখানে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। তারা আরও বলেন যে আমার উম্মতেরা তো গুনাহের কাজ করলে
তাদের চেহারাটা পাল্টিয়ে যায়, শূকর হয়ে যায়, বানর হয়ে যায়। আর আখিরি নবীর উম্মতেরা যদি সারাটা জিন্দিগি ভর গুনাহের কাজ করে তাহলেও তাদের চেহারাটা পাল্টাবে না। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির বরকতে তাদের চেহারাটাকে ঠিক রাখবেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আফসোস করে বলে, হায়রে কপাল, আমি একটি ভুল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার স্ত্রী থেকে আমাকে আলাদা করে দিয়েছিলেন 350 বছর। আর আখিরি নবীর উম্মতরা এমন হবে যে তারা যদি ভুল করে গুনাহের কাজ করে তারপরও আল্লাহ রাব্বুল আলামিন তাদের স্ত্রী থেকে তাদেরকে আলাদা করবেন না। প্রিয় দর্শক, আমরা পাইলাম এমন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর উম্মত আমরা। প্রিয় দর্শক, কোনো দিন কি মহান মালিকের কাছে দরবারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দরখাস্ত করি নাই, আল্লাহ আমাদেরকে আপনি মুসলমান বানাইয়া দেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিনা দরখাস্তে আমাদেরকে মুসলমান বানাইছেন। আল্লাহ ইচ্ছা করলে পারতেন হিন্দুর ঘরে পাঠাইতে, বৌদ্ধর ঘরে পাঠাইতে, খ্রিস্টানের ঘরে পাঠাইতে, তখন আমাদের দিনের পথে আসাটা অনেক অনেক বেশি কঠিন হয়ে যাইত। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর বড় মায়া করে ভালোবেসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুসলমানের ঘরে পাঠিয়েছেন। এবং আমাদেরকে আল্লাহ তাআলা ইচ্ছা করলে পারতেন অন্য অন্য নবী রাসূলদের উম্মত বানাইতে, কিন্তু আমাদেরকে মায়া করে ভালোবেসে কতটা রহমত দিয়ে আমাদেরকে আখির নবীর উম্মত বানাইছেন। বলুন সুবহানাল্লাহ। যে নবী জান্নাতে ঢোকার আগ পর্যন্ত, যে নবীর উম্মতেরা জান্নাতে ঢোকার আগ পর্যন্ত অন্য অন্য নবী রাসূলরা এবং তাদের উম্মতেরা জান্নাতে ঢোকা হারাম হয়ে যাবে। প্রিয় দর্শক, এমন ছেলেবেটি আমরা পেয়েছি নবীজির ওসিলায়, সুবহানাল্লাহ। আর সে নবীর প্রতি আমরা দরুদ শরীফ পাঠ করতে পারি না। নবীজি হাদিসের মধ্যে বলেন, আমার কোনো উম্মত যদি একবার, শুধু একবার দরুদ পাঠ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সাথে সাথে 3টি পুরস্কার দান করেন। সর্বপ্রথম নাম্বার পুরস্কার হলো তার আমলনামা থেকে 10টি গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, মাফ করে দেন। দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 10টি রহমত দান করেন। তৃতীয় নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলার আদালতে তার মর্যাদা বেড়ে যায় 10 ধাপ। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এতটাই দামি একটি আমল হলো দরুদ শরীফ পাঠ করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই উম্মতের চেয়ে বড় কৃপণ আর কোনো উম্মত নেই, যেই উম্মত আমি নবীর নাম শোনা মাত্রই আমার উপর দরুদ শরীফ পাঠ করে না। প্রিয় দর্শক, আমরা যখন অনেক সময় ওয়াজের মধ্যে, বিভিন্ন বয়ানের মধ্যে যে কোনো গজল শুনে থাকি, নবীজির নাম আমরা শুনে থাকি, নাম শোনা মাত্রই আমাদের উচিত সাথে সাথে কমপক্ষে সবচেয়ে ছোট দরুদ পাঠ করা, তা হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বলা। প্রিয় দর্শক, যদি আপনি না বলতে পারেন তাহলে আপনার আমার চেয়ে কৃপণ এই দুনিয়াতে আর একজনও নেই। নবীজি হাদিসের ভাষা মতে নবীজি আরও বলেন, উম্মত বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করিয়া আমাকে সুপারিশ করার জন্য সাহায্য করো কঠিন হাসরের ময়দানে। এখানে একটা বিষয় স্পষ্ট যে, যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবে, নবীজি তাকে অবশ্যই সুপারিশ করবেন ইনশাআল্লাহ। এখানে একটা বিষয় স্পষ্ট যে, যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দরুদ পাঠ করবে,
নবীজি তাকে হাসরের ময়দানে সুপারিশ করবেন ইনশাআল্লাহ। আপনি বলবেন শুধু দরুদ শরীফ পাঠ করলেই হবে, অন্য অন্য আমলের কোনো প্রয়োজন হবে না? হ্যাঁ, অবশ্যই অন্য অন্য আমলেরও প্রয়োজন হবে। দরুদ শরীফ তো একটি নফল ইবাদত মাত্র, আর যে ফরজ ইবাদত রয়েছে সেগুলো তো আপনাকে অবশ্যই বাধ্যতামূলক আমল করতে হবে, মানতে হবে। প্রিয় দর্শক, কোনো কথা বাড়াবো না, চলুন সে দরুদ শরীফ সম্পর্কে জেনে নেই। যেই দরুদ শরীফ আপনি পাঠ করলে মৃত্যু পর্যন্ত ইনশাআল্লাহ নবীজিকে কবরের মধ্যে গিয়ে দেখা মাত্রই চিনতে পারবেন ইনশাআল্লাহ। আর সে দরুদ শরীফটি আপনি চাইলে মুখস্থ করে নিতে পারেন, আর যদি না পারেন দেখে দেখেও পড়তে পারবেন। ছোট্ট একটি দরুদ, তা হলো আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। আবারও বলছি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। প্রিয় দর্শক, এই দরুদটি অবশ্যই আপনারা যখনই মনে চাইবে, যখনই স্মরণ হবে আপনি পাঠ করবেন। আর সকাল সন্ধ্যায় এই দরুদ শরীফটা 10 বার পাঠ করবেন। তা হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদ হলো দরুদ ইব্রাহিম। আমরা নামাজের মধ্যে যে দরুদ শরীফটি পড়ে থাকি, প্রিয় দর্শক, এই দরুদকে বলা হয় সব থেকে শ্রেষ্ঠ দরুদ। আমরা সকাল সন্ধ্যায় এই দরুদ শরীফটি পাঠ করব। নবীজি হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার আমার উপর দরুদ পাঠ করবে, তাকে কঠিন হাসরের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমরা গান, সিনেমা, নাটক দেখি, কত সময় নষ্ট করি, কিন্তু আখিরাতের জন্য, নাজাত পাওয়ার জন্য মাত্র 5-7 মিনিট ব্যয় করে এই দরুদটি আমরা 10 বার পাঠ করব ইনশাআল্লাহ। এই দরুদ শরীফ মৃত্যু পর্যন্ত পাঠ করব ইনশাআল্লাহ। যে কোনো সময় মনে হলেই আপনি এই দরুদ পাঠ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে এমন ফজিলতের ভাগীদার বানিয়ে দিবেন ইনশাআল্লাহ। আপনি এই দরুদ শরীফ মৃত্যু পর্যন্ত পাঠ করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, নামাজ পড়লেন না, রোজা রাখলেন না, পর্দা করলেন না, হালাল হারাম বিবেচনা করলেন না, আপনাকে অবশ্যই জাহান্নামে চলে যেতে হবে। একটা কথা মনে রাখবেন, নামাজ হচ্ছে ফরজ ইবাদত, রোজা হচ্ছে ফরজ, আবার পর্দা হচ্ছে ফরজ। এগুলো আপনাকে অবশ্যই মানতে হবে। দরুদ তো নফল ইবাদত। দরুদ পাঠ করিয়া সব সময় মহান মালিকের কাছে বলবেন, হে আল্লাহ, আমাকে আপনি এই দরুদের ওসিলায় হিদায়াত দান করে দেন। দেখবেন আল্লাহ তাআলা এই দরুদের ওসিলায় আপনাকে হিদায়াত দান করবেন এবং আপনার দোয়া কবুল করবেন। আল্লাহ তাআলা আপনাকে হিদায়াত পাওয়ার মতো এমন তৌফিক এবং চেষ্টা করার মতো তৌফিক দান করেন, আমিন। দেখবেন আল্লাহ তাআলা আপনাকে চেষ্টা করার মতো তৌফিক দিবেন ইনশাআল্লাহ। আর যখনই আপনি নেকের কাজগুলো করা শুরু করবেন এবং মৃত্যু পর্যন্ত নেকের কাজগুলো করবেন, এই দরুদ শরীফগুলো পাঠ করবেন, ইনশাআল্লাহ নবীজিকে কবরে দেখা মাত্রই চিনতে পারবেন। অন্য যে 2টা জবাব উত্তর রয়েছে কবরের মধ্যে, সেটাও দিতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, নবীজি বলেন, যে ব্যক্তি বলে রদিতু বিল্লাহি
রব্বাউ ওয়াবিল ইসলামি দীনা ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যাও ওয়া রাসূলা। আবারও বলতেছি, রাদিতু বিল্লাহি রব্বাউ ওয়াবিল ইসলামি দীনা ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যাও ওয়া রাসূলা। নবীজি বলেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় এই দোয়া পাঠ করবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার জন্য জান্নাত অবধারিত হয়ে যাবে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই দোয়াটি আমরা সকাল সন্ধ্যায় পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করা কি যে ফজিলতের, আমরা যদি জানতাম তাহলে দরুদ শরীফ বেশি বেশি পাঠ করতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার এমন কিছু সংখ্যক ফেরেশতা জমিনে ঘুরে ঘুরে বেড়ায়, যখনই কেউ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করে, সে পাঠকৃত দরুদগুলো সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে আল্লাহ রসুলের সামনে পেশ করা হয় এবং দরুদকারীর নাম, তার বাবার নাম, তার মার নাম, তার ঠিকানা সহকারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পেশ করা হয়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পারেন যে অমুক গ্রাম থেকে, অমুক থানা থেকে অমুক আমার উম্মত আমার উপর দরুদ পাঠ করেছে। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করেন। প্রিয় দর্শক, নবীজির দোয়া পেতে যদি চান, বেশি বেশি দরুদ শরীফ পাঠ করেন। আপনি খুব অভাবে রয়েছেন, আপনার ব্যবসা বাণিজ্যে ক্ষেত খামারে আপনার লোকসান হতেছে, বেশি বেশি দরুদ শরীফ পাঠ করুন। আল্লাহ তাআলা রিজিককে বাড়িয়ে দিবেন, অভাব অনটন দূর করে দিবেন। আপনি অনেক কঠিন রোগে আক্রান্ত, আপনি বেশি বেশি দরুদ শরীফ পাঠ করুন। আল্লাহ তাআলা দরুদের ওসিলায় শিফা দান করবেন। প্রিয় দর্শক, আপনি খুব বিপদের মধ্যে রয়েছেন, আপনি দরুদ শরীফ পাঠ করুন। আল্লাহ তাআলা আপনার বিপদকে মুহূর্তের মধ্যে উদ্ধার করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, হাদিসে আছে, বান্দার দোয়া আসমানে ঝুলান্ত থাকে যদি দরুদ শরীফ পাঠ না করে আল্লাহ তাআলার কাছে দোয়া করা হয়। এই জন্য আমরা যখনই দোয়া করব, তারপর দরুদ শরীফ পাঠ করব। দোয়া কবুল করার শর্ত হলো আল্লাহ তাআলার নবীর উপর বেশি বেশি দরুদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা প্রশংসা করে তারপর আল্লাহ তাআলার কাছে দোয়া করা। প্রিয় দর্শক, এরকম অসংখ্য অগণিত দরুদ শরীফ পাঠ করা ফজিলত রয়েছে। দরুদ শরীফ পাঠ করা কি যে রহমতের, কি যে ফজিলতের, মানুষ যদি জানতো তাহলে সব সময় দরুদ শরীফ পাঠ করত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর জিন্দিগি আমাদের জন্য, উম্মতের জন্য কেঁদেছেন। প্রিয় দর্শক, এমন মায়ার নবী, এমন রহমতের নবী, আমরা যদি এই নবীর উম্মত হয়ে দরুদ শরীফ পাঠ করতে না পারি, আমাদের চেয়ে হতভাগা কপাল পোড়া এই পৃথিবীতে আর কেউ নেই। এজন্য বেশি বেশি দরুদ শরীফ পাঠ করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যেন আল্লাহ তাআলার হুকুম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দরুদ শরীফ পাঠ করার তৌফিক দান করেন, আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে, আপনার উপকার হয়, অবশ্যই লাইক করবেন, কমেন্টে আমিন লিখে দোয়ার সঙ্গে শরীক থাকবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন।